বন্ধুরা আপনারা সবাইকে স্বাগত ড্রিম লার্নিং এ। বন্ধুরা আজ ট্যালি আরপি9 উইথ জিএসটি কমপ্লিট কোর্সের চ্যাপ্টার 32 আর আজ চ্যাপ্টার 32 এ আমরা শিখব কিভাবে নিজের রাজ্যে কোনো মালকে বিক্রি করব যে সমস্ত মালে জিএসটি ট্যাক্স 0%, যেটাকে বলা হয় সেলস এন্ট্রি অফ রিলেটেড আইটেম টু সেলস স্টেট। এছাড়াও আজ আমরা শিখব ট্যালিতে কিভাবে সেলসের বিল জেনারেট করা হয় এবং সেই বিলকে কিভাবে প্রিন্ট করা হয়। বন্ধুরা আমরা অলরেডি ট্যালি আরপি9 এর 31টা চ্যাপ্টার স্টেপ বাই স্টেপ কভার করে ফেলেছি এবং চ্যাপ্টার 27 থেকে আমরা সেলসের এন্ট্রি করা শিখছি। চ্যাপ্টার 27 এ আমরা শিখেছি ট্যালিতে কত রকমের সেলসের এন্ট্রি করা হয়। চ্যাপ্টার 28 এ আমরা শিখেছি কিভাবে নিজের রাজ্যে কোনো মালকে বিক্রি করা হয় যে সমস্ত মালে জিএসটি ট্যাক্স লাগে। চ্যাপ্টার 29 এ আমরা শিখেছি কিভাবে অন্য রাজ্যে কোনো মালকে বিক্রি করা হয় যে সমস্ত মালে জিএসটি ট্যাক্স লাগে। চ্যাপ্টার 30 তে আমরা শিখেছি কিভাবে নিজের রাজ্যে কোনো মালকে বিক্রি করা হয় যে সমস্ত মালে জিএসটি ট্যাক্স লাগে না। চ্যাপ্টার 31 এ আমরা শিখেছি কিভাবে অন্য রাজ্যে কোনো মালকে বিক্রি করা হয় যে সমস্ত মালে জিএসটি ট্যাক্স লাগে না। আর আজ চ্যাপ্টার 32, আজ আমরা শিখব কিভাবে নিজের রাজ্যে কোনো মালকে বিক্রি করব যে সমস্ত মালে জিএসটি ট্যাক্স 0%, সেলস এন্ট্রি অফ রিলেটেড আইটেম টু সেলস স্টেট। তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা ট্যালিতে যে কোনো ধরনের এন্ট্রি করতে হলে অ্যাট ফার্স্ট সেই কোম্পানিকে ওপেন করে নিতে হবে যে কোম্পানির মধ্যে আমরা এন্ট্রি করব। যেমন আমি সমস্ত এন্ট্রি করছি মোবাইল ইন্ডিয়া কোম্পানির মধ্যে, তাই মোবাইল ইন্ডিয়া কোম্পানিকে আমি ওপেন করে নিয়েছি। আর ট্যালিতে যে কোনো ধরনের এন্ট্রি গেটওয়ে অফ ট্যালি থেকে অ্যাকাউন্টিং ভাউচার্স অপশন থেকে করতে হবে। তো কিবোর্ডের ডাউন অ্যারো কি এর মাধ্যমে অ্যাকাউন্টিং ভাউচার্স অপশনকে সিলেক্ট করতে হবে, দেন এন্টার। তো দেখুন অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশনের যে উইন্ডো আছে সেটা ওপেন হয়ে গেল। যে ভাউচারটা এখন ওপেন আছে সেটা হচ্ছে পেমেন্ট ভাউচার। আমরা সেলসের এন্ট্রি করব, তো সেলস এন্ট্রি করার জন্য সেলস ভাউচারকে ওপেন করতে হবে। আর সেলস ভাউচার ওপেন করার জন্য কিবোর্ড থেকে F8 কি প্রেস করতে হবে। তো দেখুন সেলসের ভাউচার ওপেন হয়ে গেছে। সেলসের ভাউচারে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে রেফারেন্স নাম্বার। তো এখানে সেলসের যে বিল নাম্বারটা আছে সেই বিল নাম্বারটা আমরা এখানে পুট করব। তো আমরা একটা বিল দেখে স্টেপ বাই স্টেপ এন্ট্রি করা শিখব আর সেই বিলে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই আমরা পুট করব। তো আমরা চলে যাচ্ছি বিলে। তো এখানে দেখুন বিল নাম্বার দেওয়া আছে 5037 আর সেলসের ডেট দেওয়া আছে 1/12/2021। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা করে দেবো 5037 আর ঠিক এই জায়গা থেকেই আমরা সেলসের ডেটকে সেট করব। তো এই জায়গা থেকেই আমরা কিবোর্ড থেকে F2 কিকে প্রেস করব। ভাউচার ডেটের উইন্ডো আমাদের সামনে এসে গেছে, এখানে আমরা করে দেবো 1/12, দেন এন্টার। তো দেখুন রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি সেলসের ডেট সেট হয়ে গেছে। এরপর এন্টার। নেক্সট পার্টি অ্যাকাউন্ট নেম। তো সেলস আমরা ক্যাশ সেল করতে পারি, যেটাকে বলা হয় নগদ টাকাতে আমরা যে বিক্রিটা করি। আরেকটা এটা আছে সেটা হচ্ছে ক্রেডিট সেল, মানে ধারে আমরা যে সমস্ত কাস্টমারকে বিক্রি করি। তো এই দু রকমের আমরা সেলসের এন্ট্রি করতে পারি। তো ক্যাশ এন্ট্রি করতে গেলে এখানে আমরা সিম্পল ক্যাশ টাইপ করব, দেন এন্টার। তো দেখুন নেক্সট উইন্ডো আমাদের সামনে এসে গেছে, এখানে ডিসপ্যাচ ডিটেলস, অর্ডার ডিটেলস আর বায়ার ডিটেলস আছে। তো ডিসপ্যাচ ডিটেলস আর অর্ডার ডিটেলসে কিছু করার প্রয়োজন নেই, সিম্পল এন্টার প্রেস করতে থাকবো। চলে যাব বায়ার ডিটেলসে। তো যখন আমরা ক্যাশ সেল এন্ট্রি করব তখন এই বায়ার ডিটেলসে স্টেপ বাই স্টেপ সমস্ত অপশনকে ফিল আপ করবো। যেমন ফার্স্ট আছে বায়ার্স, মানে যাকে আমরা সেলস করছি তার নাম এখানে দেবো।
দেন অ্যাড্রেস, তো যাকে আমরা সেলস করছি তার ফুল অ্যাড্রেস এখানে দেবো, কান্ট্রি সেট করব, স্টেট সেট করব, প্লেস অফ সাপ্লাই এবং জিএসটি রেজিস্ট্রেশন টাইপ, এই সমস্ত কিছু আমরা সেট করব, যেগুলো আমরা অলরেডি জেনেছি। আর যখন আমরা ক্রেডিট সেল করব তখন সেই পার্টির লেজারকে আমরা এখানে সিলেক্ট করে দেবো। তো পার্টির লেজারকে আমরা তখনই সিলেক্ট করব যখন সেই পার্টির লেজার ক্রিয়েট করা থাকবে। এবার আমাদের দেখতে হবে সেই পার্টির লেজার ক্রিয়েট করা আছে কিনা। ফর এক্সাম্পল, আমি সুজিত রয়কে কোনো মাল সেলস করছি। তো অ্যাট ফার্স্ট আমরা এখানে টাইপ করব এসইউ। তো দেখুন আমি এসইউ টাইপ করার সাথে সাথে রাইট সাইডে একটা এরর দেখাচ্ছে, যেখানে লেখা আছে স্পেলিং এরর। দ্যাটস মিন এসইউ দিয়ে কোনো পার্টির লেজার ক্রিয়েট করার নেই। তো ফার্স্ট টাইম যখন আমরা কোনো পার্টিকে সেলসের এন্ট্রি করব, তার লেজার আমাদের ক্রিয়েট করে নিতে হবে। আর লেজার ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে অল্টের সাথে সি কিকে প্রেস করতে হবে। তো দেখুন লেজার ক্রিয়েশনের উইন্ডো এসে গেছে। ফার্স্ট অপশন হচ্ছে নেম, যেখানে আমরা পার্টির নেম দেবো। এরপর আন্ডার, তো যাদের আমরা সেলস করি তাদের আন্ডার সবসময় হয় স্যান্ডি ডেটার, যেটা আমরা সেট করব। রাইট সাইডে আছে মেলিং ডিটেলস, তো পার্টির ফুল অ্যাড্রেস আমরা এখানে দেবো, যেখানে নাম, অ্যাড্রেস, কান্ট্রি, এই সমস্ত কিছুই আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো। এছাড়াও ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলস, যেখানে আমরা রেজিস্ট্রেশন টাইপ, জিএসটি নাম্বার যদি থাকে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো। তো কোনো পার্টির যখন আমরা লেজারকে ক্রিয়েট করব, এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে, তবেই আমরা সেলসের এন্ট্রি করতে পারবো, যেগুলো আমি অলরেডি আগের চ্যাপ্টারে ডিটেলসে বলে এসেছি। তো আমি ব্যাক করছি আবার সেলস ভাউচারে। তো আমরা অ্যাট ফার্স্ট দেখে নেব যে কাকে সেলস করছি। তো আমরা চলে যাচ্ছি তার জন্য বিলে। তো এখানে দেখুন আমরা সেলস করছি অমিত ঘোষকে। এবার আমরা চলে যাচ্ছি ট্যালিতে। অ্যাট ফার্স্ট আমি দেখব অমিত ঘোষের কোনো লেজার ক্রিয়েট করা আছে কিনা। তো এখানে আমরা কিবোর্ড থেকে টাইপ করব অমিত। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে অমিত ঘোষের লেজার শো করছে। দ্যাটস মিন অমিত ঘোষের লেজার ক্রিয়েট করা আছে। তো লেজার যেহেতু ক্রিয়েট করা আছে সেই জন্য আমরা দ্বিতীয়বার আর অমিত ঘোষের লেজার ক্রিয়েট করব না। অমিত ঘোষের লেজার সিলেক্ট করা আছে, সিম্পল আমরা এন্টার প্রেস করব। তো দেখুন নেক্সট স্ক্রিন চলে এসছে, ডিসপ্যাচ ডিটেলস, অর্ডার ডিটেলস এবং বায়ার ডিটেলস। তো ডিসপ্যাচ ডিটেলস, অর্ডার ডিটেলস কিছু করার প্রয়োজন নেই। নেক্সট যে অপশানটা আছে সেটা হচ্ছে বায়ার ডিটেলস। তো বায়ার ডিটেলসে এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ার নেম হচ্ছে অমিত ঘোষ, অ্যাড্রেস আছে ভাস্তারা, গুড়াপ, হুগলি 712-303, আর ফোন নাম্বার দেওয়া আছে 9732605252। এছাড়াও কান্ট্রি, স্টেট, প্লেস অফ সাপ্লাই সমস্ত কিছু বায়ার ডিটেলস এখানে শো করছে। তো এখানে অমিত ঘোষের লেজার ক্রিয়েট করা আছে, কিন্তু একটা জিনিস আমাদের চেক করতে হবে, আমরা যে অমিত ঘোষকে সেলস করছি সেই অমিত ঘোষ এই অমিত ঘোষই কিনা, কারণ একই নামে দুটো কাস্টমার বা পার্টি থাকতেই পারে। তো তার জন্য আমি চলে যাব বিলে। তো এখানে দেখুন পার্টি অ্যাকাউন্ট নেম অমিত ঘোষ আর অ্যাড্রেস করা আছে ভিলেজ পোস্ট ভাস্তারা, পিএস গুড়াপ, ডিস্ট্রিক্ট হুগলি, স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল এবং পিন নাম্বার 712-303, আর ফোন নাম্বার দেখুন 9732605252। দ্যাটস মিন এই অমিত ঘোষ আর যে অমিত ঘোষের লেজার ক্রিয়েট করা আছে দুজনেই সেম পারসন। তো আমরা চলে যাব ট্যালিতে। এখানে আমরা আর কোনো রকম চেঞ্জেস করব না, সিম্পল এন্টার প্রেস করতে থাকবো। তো দেখুন পার্টি অ্যাকাউন্ট নেমে অমিত ঘোষের যে লেজারটা আছে সেটা সিলেক্ট হয়ে গেছে। এবার আজকে আমরা যে এন্ট্রিটা করছি সেটা হচ্ছে নিজের রাজ্যের মধ্যে যে সমস্ত মালে জিএসটি ট্যাক্স 0%, দ্যাটস মিন নীল রেটেড আইটেমসকে নিজের রাজ্যের মধ্যে সেলস করছি। তো আমরা যে কোম্পানিতে এন্ট্রি করছি সেটা হচ্ছে মোবাইল ইন্ডিয়া। মোবাইল ইন্ডিয়া কোম্পানি ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি, আর ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি অমিত ঘোষকে সেলস করছে। আর অমিত ঘোষের স্টেট আমরা দেখে এলাম যে ওয়েস্ট বেঙ্গল, দ্যাটস মিন সেম স্টেটে আমরা সেলসের এন্ট্রি করছি।
নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে সেলস লেজার। তো সেলস করার জন্য সেলসের লেজারকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা কিবোর্ড থেকে সিম্পল এখানে টাইপ করব সেলস। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে সেলসের লেজার, যেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে। সিম্পল এন্টার। নেক্সট নেম অফ আইটেম। তো যে আইটেমকে আমরা সেলস করব সেই আইটেমকে এখানে আমরা সিলেক্ট করব। সেলস ভাউচারে কোনো আইটেম আমরা ক্রিয়েট করব না, আমরা আইটেম ক্রিয়েট করব অনলি পারচেজ ভাউচারে। কারণ কোনো আইটেমকে আমরা ফার্স্ট পারচেজ করব, দ্যাটস মিন কিনব, তারপর সেই আইটেমকেই আমরা বিক্রির এন্ট্রি করব। তো সেই জন্য সেলস ভাউচারে কোনো আইটেম আমরা ক্রিয়েট করব না, অনলি সিলেক্ট করে দেব। তো আমাকে ফার্স্ট দেখতে হবে কি আইটেম আমরা সেলস করছি অমিত ঘোষকে। তো তার জন্য আমরা চলে যাব বিলে। তো এখানে দেখুন আইটেম আছে টাটা সল্ট 1 কেজি প্যাকেট, যেটা 20 প্যাক, প্রতি প্যাকেটের রেট হচ্ছে 23 টাকা করে। তো এই আইটেমটাকে আমরা সেলসের এন্ট্রি করব। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে। এখানে আমরা কিবোর্ড থেকে টাইপ করব টাটা। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ স্টক আইটেমে টাটা সল্ট 1 কেজি প্যাকেট, যেটা দেখুন 70 প্যাকেট স্টকে আছে। এখানেও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা সবসময় যে এন্ট্রি করব স্টক মিলিয়ে, যেন স্টকের বেশি আমরা এন্ট্রি না করি। তো 70 প্যাকেট স্টকে আছে, আমরা 20 প্যাকেট সেলস করছি। তো ঠিকই আছে, সিম্পল এন্টার প্রেস করব। এখানে আমরা কোয়ান্টিটি করে দেবো 20। তো দেখুন যদি আমরা স্টকের বেশি সেলস করি সেক্ষেত্রে কি হবে। তো এখানে আমি করেছি 200, আমার কাছে স্টক আছে 70 প্যাকেট আর আমি 200 প্যাকেট সেলসের এন্ট্রি করছি। তো এন্টার প্রেস করছি। তো দেখুন ওয়ার্নিং একটা মেসেজ দেখাচ্ছে নেগেটিভ স্টক মাইনাস 130 প্যাকেট, দ্যাটস মিন 70 প্যাকেট স্টকে আছে আর আমি এন্ট্রি করছি 200 প্যাকেটের, সেই জন্য মাইনাস 130 প্যাকেট নেগেটিভ স্টক দেখাচ্ছে। তো এন্ট্রি করার সময় এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, স্টকের বেশি যেন আমরা এন্ট্রি না করি, সেক্ষেত্রে নেগেটিভ স্টক দেখাবে, তো আমাদের অ্যাকাউন্টসে এরর আসবে। তো এখানে আমি করে দিচ্ছি 20, দেন এন্টার। নেক্সট এখানে আমরা রেট দেবো প্রতি প্যাকেটের। তো প্রতি প্যাকেটের রেট আছে 23 টাকা করে, দেন এন্টার অ্যান্ড এন্টার। দেখুন টোটাল অ্যামাউন্ট হলো 460 টাকা। এরপর এন্টার। নেক্সট আর কোনো আইটেম আমরা সেলসের এন্ট্রি করছি না, অনলি টাটা সল্ট 1 কেজি প্যাকেটকে আমরা সেলস করছি অমিত ঘোষকে। তো তার জন্য এন্টার প্রেস করব। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা নীল রেটেড আইটেমসকে সেলস এন্ট্রি করব তখন এখানে আমরা কোনো রকম জিএসটি ট্যাক্স ইনক্লুড করব না। কারণ যখন আমরা নীল রেটেড আইটেমসকে পারচেজ করেছিলাম, মিন্স কিনেছিলাম, তখন আমরা কোনো রকম ট্যাক্স দেইনি, কারণ নীল রেটেড আইটেমের ট্যাক্স হচ্ছে 0%, দ্যাটস মিন কোনো ট্যাক্স নেই। তো সেই জন্য যখন সেই আইটেমসগুলোকেই আমরা সেলসের এন্ট্রি করব তখন আমরা কোনো রকম জিএসটি ট্যাক্স ইনক্লুড করব না, না সিজিএসটি, না এসজিএসটি, না আইজিএসটি। তো এরপর আমরা এন্টার অ্যান্ড এন্টার। এখানে দেখুন আছে ন্যারেশন। তো এখানে আমরা একটা ন্যারেশন দিয়ে দেবো, বিং দ্য গুডস সোল্ড ইন ক্রেডিট। তো অমিত ঘোষকে যেহেতু আমরা এটা ক্রেডিট সেল করছি সেই জন্য আমরা এখানে একটা সিম্পল ন্যারেশন দিয়ে দেবো, বিং দ্য গুডস সোল্ড ইন ক্রেডিট। এরপর এন্টার। তো দেখুন এন্টার প্রেস করলে এই ভাউচারটা সেভ হয়ে যাবে, দ্যাটস মিন অমিত ঘোষকে সেলসের এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে। তো এন্টার কিকে প্রেস করছি। তো সেলসের এন্ট্রি আমরা করে দিলাম। তো আজকে আমরা শিখলাম নিজের রাজ্যের মধ্যে কিভাবে কোনো মালকে সেলসের এন্ট্রি করব, যে সমস্ত মালে জিএসটি ট্যাক্স 0%, দ্যাটস মিন সেলস এন্ট্রি অফ নীল রেটেড আইটেম টু সেলস স্টেট। এবার আমরা শিখব ট্যালিতে কিভাবে সেলসের বিল জেনারেট করা হয় এবং সেই বিলকে কিভাবে প্রিন্ট করা হয়। তো তার জন্য আমাদের চলে যেতে হবে গেটওয়ে অফ ট্যালিতে। তার জন্য আমরা এসকেপ কিকে প্রেস করব, চলে এলাম গেটওয়ে অফ ট্যালিতে। এবার এখান থেকে আমরা শর্টকাট ডি ফর
ডিসপ্লে, এ ফর অ্যাকাউন্টস বুক, দেন এস ফর সেলস রেজিস্টার। তো কিবোর্ড থেকে DAS কিকে প্রেস করব, দেন সেলস রেজিস্টার ওপেন হয়ে যাবে। তো দেখুন সেলস রেজিস্টারে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর মাসে আমরা টোটাল সেলস করেছি 1,53,323 টাকা 76 পয়সার, এবং ডিসেম্বর মাসে আমরা টোটাল সেলস করেছি 32,061 টাকা। তো আমরা সেলসের বিল জেনারেট করব, আর যে এন্ট্রিটা আমরা করলাম তার বিলিং ডেট ছিল 1/12/2021, দ্যাটস মিন ডিসেম্বরের। তো ডিসেম্বর এখানে সিলেক্ট হয়েই আছে, সিম্পল এন্টার। তো দেখুন ডিসেম্বরে এখানে আমরা দেখতে পাচ্ছি অমিত ঘোষকে দুটো সেলস এন্ট্রি আছে, একটা এন্ট্রি আছে 1/12-তে আর একটা এন্ট্রি আছে 2/12-তে। তো আমরা আজকে যে এন্ট্রিটা করলাম সেটা 1/12-র এন্ট্রি। তো এখান থেকে কিবোর্ডের ডাউন অ্যারো কির মাধ্যমে আমরা অমিত ঘোষের যে সেলসের ভাউচারটা আছে সেটাকে সিলেক্ট করব, দেন এন্টার। তো দেখুন ভাউচার ওপেন হয়ে গেল। এবার আমরা কিবোর্ড থেকে অল্টের সাথে পি কিকে প্রেস করব। ভাউচার প্রিন্টিং এর যে উইন্ডো আছে সেটা আমাদের সামনে চলে এসছে। এখানে আমরা একটা মেসেজ দেখতে পাচ্ছি উইথ প্রিন্ট প্রিভিউ, দ্যাটস মিন ফার্স্ট প্রিন্ট প্রিভিউ হবে, দেন আমরা প্রিন্ট করব। তো এই মেসেজটা যদি আপনাদের না আসে সেক্ষেত্রে রাইট সাইডে দেখুন অল টাইম নো প্রিভিউ, কারণ আমার এখন উইথ প্রিন্ট প্রিভিউ হয়ে আছে। যদি আমি অল টাইপ প্রেস করি সেক্ষেত্রে নো প্রিভিউ হয়ে যাবে। তো দেখুন আমি অল টাইপ প্রেস করছি, উইথ প্রিন্ট প্রিভিউ মেসেজটা আর শো করছে না, দ্যাটস মিন নো প্রিভিউ। তার মানে হচ্ছে যে আমরা বিলটা দেখতে পাবো না, ডাইরেক্টলি প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আমরা ফার্স্ট বিলটা দেখব, দেন প্রিন্ট করব। তার জন্য দেখুন অল টাইয়ে উইথ প্রিভিউ এর মেসেজ এসে গেছে। তো আমরা কিবোর্ড থেকে অল টাই কিকে প্রেস করব, উইথ প্রিন্ট প্রিভিউ মেসেজ এখানেও এসে গেছে। এরপর আমরা এন্টার কিকে প্রেস করব। বিল জেনারেট করে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কি করব, নিচে আছে জুমের অপশান, জুমে ক্লিক করব। তো এখানে দেখুন বিলে টোটাল ডিটেলস শো করছে। ফার্স্ট আমরা যে কোম্পানিতে এন্ট্রি করছি সেই কোম্পানির ডিটেলস শো করছে। সেকেন্ড বায়ার ডিটেলস শো করছে। তো বায়ার অমিত ঘোষকে আমরা সেলসের এন্ট্রি করলাম, তো অমিত ঘোষের যে ডিটেলস আছে টোটাল ডিটেলস এখানে শো করছে। এছাড়াও ইনভয়েস নাম্বার, কোন ডেটে সেলস করেছি, এবং সাপ্লায়ার রেফারেন্স নাম্বার সমস্ত কিছুই এখানে শো করছে। আর নিচে ডেসক্রিপশন অফ গুডস, যেখানে দেখুন যে আইটেম আমরা সেলসের এন্ট্রি করেছি সেই আইটেম HSN কোড এখানে অটোমেটিক্যালি চলে আসবে, কারণ এই আইটেমটাকে আমরা পারচেসের এন্ট্রি করেছিলাম, তখন আমরা সেই আইটেমটার মধ্যে HSN অলরেডি ইনক্লুড করেছিলাম। তো সেই জন্য HSN এখানে অটোমেটিক চলে আসবে। কোয়ান্টিটি, রেট যেগুলো আমরা দিয়েছি, টোটাল অ্যামাউন্ট দেখুন 460 টাকা, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স অ্যামাউন্ট নীল, দ্যাটস মিন কোনো ট্যাক্স ইনক্লুড করা নেই, কারণ নীল রেটের আইটেম, সেই জন্য কোনো ট্যাক্স আমরা ইনক্লুড করতে পারবো না। তো বিল আমাদের জেনারেট করে গেছে। এবার এই বিলটাকে আমরা প্রিন্ট করতে পারবো। তার জন্য কিবোর্ড থেকে এস্কেপ কিকে প্রেস করব। এরপর নিচে দেখুন প্রিন্টের অপশান আছে। যদি আপনার কম্পিউটারের সঙ্গে প্রিন্টার কানেক্টেড থাকে তো প্রিন্ট অপশানে ক্লিক করলে ডাইরেক্টলি এই বিল প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবেই ট্যালিতে আমরা বিল জেনারেট করব এবং বিলকে প্রিন্ট করব। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে নিজের রাজ্যের মধ্যে কোনো মালকে সেলসের এন্ট্রি করা হয়, যে সমস্ত মালে GST ট্যাক্স 0%, যেটাকে বলা হয় সেলস এন্ট্রি অফ নীল রেটেড আইটেম টু সেলস স্টেট। এছাড়াও সেলসের বিল কিভাবে জেনারেট করতে হয় এবং সেই বিলকে কিভাবে প্রিন্ট করতে হয়, সবকিছুই আজকের ভিডিওতে আমরা ডিটেলসে শিখলাম। তো আজকের ভিডিওতে ব্যাস এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, মানে চ্যাপ্টার 33-তে।